গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন কোনো কিছু হবে না। কামারপুকুর নাম শুনেছেন? কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থান শুনেছেন? গিয়েছিলেন দেখতে? আমার মেদিনীপুর থেকে কামারপুকুর খুব সামনে। একদিন মনে কি হলো, যা হবে হবে, কামারপুকুরে রামকৃষ্ণকে দর্শন করে এসে। তো আমি তো বোকামূর্খ লোক না, তো যাচ্ছি, যেতে যেতে দেখছি একটা বিশাল বড় জলের ট্রাঙ্ক তৈরি করা আছে খুব উঁচুতে। এই যে আপনাদের ট্যাপ কলগুলো আছে, চারদিকে জল পড়ছে, হয়তো এখন কোনো মিনি থেকে দিয়ে দিয়েছে, আগে ছিল দেখতেন, এখন বড় বড় ট্রাঙ্ক বড় বড় শহরে আছে দেখবেন। তো এখন কামারপুকুরে রামকৃষ্ণ দর্শন করতে গিয়ে আমার স্ত্রীকে বলছে, এই দাঁড়াও তো, কি হলো? দেখো একটা মেয়ে কলসিটা নিয়ে এসেছে কাকালে করে, ওই দেখো না, হ্যাঁ ও তো জল আনতে এসেছে। আমি বলছি জানো, আমি দেখবো ওই মেয়েটা কি করে ওই উঁচুতে ওই ট্রাঙ্কে উঠে। কেমন বোকা দেখুন বাবু, ওই মেয়েটা কি করে ওই ট্রাঙ্কে, জলের ট্রাঙ্কের কাছে উঠে জল নেয়। দেখ মেয়েটাও মা তাড়াতাড়ি এইভাবে আস্তে আস্তে মেয়েটা এইভাবে চলেছে কাকালে কলসিটা নিয়ে। আর কলসিটা নিয়ে গিয়ে আমি তো মেয়েটার দিকে তাকিয়ে আছি, কি করে, এখানে সিঁড়ি নেই, কিছু নেই, কি করে উঠবে। আর লক্ষ্য করে দেখছি কিছুটা যাওয়ার পরেই মা, ওই আপনাদের রাস্তায় যেমন ট্যাপগুলো বসানো আছে, একটা এরকম পাইপের মতো আছে, আর মুখটাকে এইভাবে নোয়ানো, ঘড় 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 করে জলটা ভরে নিয়ে চলে যাচ্ছে। আমি বোকা হলেও চিন্তা করলাম ওখানে ট্রাঙ্কটা থাকতে পারে, নিশ্চয়ই এখান থেকে পাইপ দিয়ে এখান পর্যন্ত জলের সিস্টেমটা করা আছে, তবেই মেয়েটা এখানে কলসিতে বাবা জলটা নিয়ে চলে যাচ্ছে। ওমা সেরকম গুরু হলো জলের ট্রাঙ্ক। আগে এখানে পাইপ ধরতে হবে, মানে গুরু, পাইপ হচ্ছে গুরু। আর যেখানে জল আছে ওই গোলক বৃন্দাবনে যেতে হলে গুরু না ধরলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না বাবা। ওই অত উঁচুতে গিয়ে জল পাড়তে গিয়ে হাতও ভাঙবো, ঠ্যাঙও ভাঙবো। তাই বলছে পাইপ রূপী গুরু ধরো, গুরু ধরো, আর তাহলে গোবিন্দ মিলিবে জলেরও ছিলাম বাবা ব্যক্তিগত বাড়িতে গান, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, খুব ধনী ব্যক্তি, তো সাধ্য বাড়ি উপলক্ষে গান বাবা। তা আমাকে ভদ্রলোক বলছে, চিন্ময় টাকা থাকলে সব কিছু হয়, টাকা থাকলে ভগবানকেও কেনা যায়, ভগবানকেও কেনা যায়। আমরা এতদিন গোবিন্দ সেবা করছি, এতদিন কীর্তন করছি, আমরা এখনো গোবিন্দকে দেখতে পাইনি, কিনতে পাইনি। তাহলে একটু বলছে, এই যে ধরুন না, আমার এত গাড়ি বাড়ি এত সব কিছু আছে, বাবার মায়ের যে সাধ্যতে এত সব করলাম, টাকা না থাকলে করতে পারতাম। আমি বললাম টাকা সব কিছু। আমার আরেকজন বুড়ি মা, তার কোনো সন্তান সন্ততি নেই বাবা, টাকাও নেই, সন্তানও নেই, সন্তিত নেই। এই যে দেখবেন মরার পরে পুরানো হয়, দাহটাকে দাহ করা হয় বাবা, এই দাহ করার পরে এই যে নাভিকুণ্ডটা পুড়ে না, নাভিকুণ্ডটাকে গঙ্গার জলে ফেলে দেয়। তো যদি কেউ না থাকে, এই নাভিকুণ্ডটা গঙ্গার জলে কে পুরাবে, কে ফেলবে? ওমা কারো তো এমন ব্যক্তি আছে তার কেউ নেই, যদি সে গোবিন্দ মেলে, গোবিন্দ ভজে, এই গোবিন্দই কিন্তু সেই নাভিকুণ্ড নিজে নিয়ে গিয়ে ফেলে দিয়ে, যেটা আজও 500 বছর আগে অগ্রদ্বীপের মাঠে আজও পিণ্ডদান হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণ শুক্ল পক্ষের অষ্টমী, মধু কৃষ্ণ পক্ষ, যে গোপীনাথ আজও পিণ্ডদান দিচ্ছে বাবা অগ্রদ্বীপের। ওমা সেই ভদ্রলোককে বললাম, শুনুন টাকাই সব কিছু হয় না বাবা, আপনার টাকা আছে, আপনি গেলেন খুব বড় লোক,
বাবা মরেছে। তার নাভিকুণ্ডটা জামাইকে বললো, জামাই গঙ্গায় ফেলে দিয়ে আসো। বাবা জামাই কি করেছে, নাভিকুণ্ডটা লাল শালু কাপড়ে একটা ডিবার মধ্যে বেঁধেছে, আর বেঁধে আমা পাঞ্জাবির পকেটে নিয়ে আর হাওড়া গাড়িতে বসে কিংবা ধরুন বড় চার চাকাতে গিয়েছে, গিয়ে গাড়ি রেখে দিয়ে গঙ্গার ঘাটকে যাবে হাওড়াতে। এখন 4-5 জন ইশারা করে দিয়েছে পকেট মার, বলছে পকেটটা ভুটকো, গলায় চেন ঝুলছে, হাতে অনেকগুলো সোনার আংটি আছে, ভালো 4 চাকা গাড়ি থেকে নেমেছে, ও গঙ্গা স্নান করতে যাচ্ছে, মনে হচ্ছে পকেটে কোনো সোনার বাটটা নিয়ে যাচ্ছে। ওমা আগেতে 3 জন, পেছনে 3 জন। পকেট মার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে দাদা বাগবাজার যাবো, গাড়ি খুঁজে পাচ্ছি না, কত নম্বর রুটটা ধরতে হবে একটু বলে দেবেন। তাকে বুঝাতে বুঝাতে পেছন দিকে 3 জন কাঁচি নিয়ে একবারে পকেট সমেত কেটে নিয়েছে। বাবা টাকা হাওড়া পর্যন্ত পৌঁছালো, যখনই কেটে নিয়েছে তখনই ইশারা করে দিয়েছে কাজ হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দাও। আর এখানে জামাই কি করেছে, মা গঙ্গায় নেমে হাতে মুখে জল প্রক্ষালন করে এইবারে পকেটে হাত ভরেছে, শাশুড়ি মায়ের নাভিকুণ্ডটা জলে দেবে, আর হাত ঢুকিয়ে মাত্রই একবারে পকেট এদিকে ফাঁকা। দেখছে না? আর যারা চুরি করেছে তারা বাবা এমন করে গিয়ে দেখছে ঠং 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 শব্দ হচ্ছে, মা ওই গরম গরম কয়লা গোটা করতে কার নাভিকুণ্ডটা ডিবার মধ্যে উঠেছে। তাড়াতাড়ি একটা আড়ালে গিয়ে খুলেছে, লাল শালু খুলে ডিবা খুলে দেখছে একটি অস্থি গোটা করতে মোড়া কাঠের কয়লা। বলছে একে দূর করে নর্দমার জলে ফেলে। বাবা অর্থ নিয়ে গাড়িয়ে তেল পুড়িয়ে নাভিকুণ্ড নিয়ে হাওড়া গেল, ওই হাত 4-5 যার গিয়ে গঙ্গার জলে পড়লো না, নাভিকুণ্ড নর্দমার জলে পড়ল। আর এক বুড়ি মা প্রতিদিন গোবিন্দ সেবা করে, গোবিন্দ সেবা করে। আমার একটি গাভী চাষ করেছে, সেই গাভীটিকে প্রত্যেকদিন চড়াতে যায়, 100 করে দুগ্ধ দেয়, আর সেই 100 দুগ্ধ 500 বিক্রয় করে সংসার চালায়, আর 500 এই গৌর নিতাইয়ের জন্য ভোগে দেয়। প্রতিদিন বলে হে গোবিন্দ আমার তো কেউ নেই, আমি মরবো কি করে, পুড়াবে কে, আমার নাভিকুণ্ড কেই বা গঙ্গাই দিবে, কেই বা সাধ্য করবে। এখন হেনকালে প্রত্যেক দিনের মতো গরুটা নিয়ে মা চড়াতে গিয়েছে, আর জঙ্গলের ধারে যখনই চড়াচ্ছে তখন কি করেছে, একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে বুড়ির একবারে ঘাড়ে ধরেছে। শাস্ত্রে বলে যে বা করে আমার আসামি করি তার সর্বনাশ, সর্বনাশ যদিও করে আমার পাপ, তবে হয় তার দাসের দাসের। দাসের সেবা করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। বাবা আমরা ভয় ভাবি যে ভগবান বোধহয় সর্বনাশ করে, সর্বনাশ সর্বব্যাধি নাশ করে দেয়, সর্ব অশুভ গ্রহকে নাশ করে দেয়, এমনি সর্বনাশ করে না। যদিও হয় সে আমার পাশের পাশ, তবে হয় আমি তার দাসের দাস। তাই আজকে বুড়ি কাঁদতে কাঁদতে, আজকে বাঘে তাকে খেয়ে নিয়েছে, মা কিছু মাংস পড়ে আছে। পাশের ঘরের একজন ছেলে বলছে বুড়িমা প্রত্যেক দিন গরুটা নিয়ে আসে, আজকে তো সন্ধে হয়ে গেল এখনো আসে না। 1 রাত্রি কেটে গেল বাবা। পরের দিন সকালে যেখানে গরুটা চারণ করে চড়ায় মা, সেখানে গিয়ে দেখছে বুড়ির কিছু মাংস রক্ত পড়ে আছে, মজ্জা পড়ে আছে, আর দেখছে কাপড়টা পড়ে আছে, কাপড়টা চিনতে পেরেছে। ছেলেটা এসে বলল হা হা গো, প্রতিদিন গোবিন্দ সেবার জন্য, গৌরহরি সেবার জন্য আদেশের করে দুগ্ধ দেয় ভোগে, তাকে এইভাবে বাঘে খেয়ে নিল। আর কিছু কাক মা ওই মাংসটা ভক্ষণ করছে, আর ভক্ষণ করতে করতে ছেলেটা যখনই ওই বুড়ি মায়ের মাংসের কাছকে গিয়েছে, 2টো কাক 2 টুকরো মাংস মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে। আর বাবা এই জঙ্গলে যেখানে বুড়িমা মরেছে, এদিকে 2টো কাক কলকাতায় গিয়েছে খাবার খুঁজতে।
এখন সেদিন কলকাতায় কোনো খাবার না পেয়ে ওই সেপাশ এদিকের কাক দুটো আসছে, আর এদিকের কাক দুটো বুড়ির মাংস মুখে করে নিয়ে আসছে। বাচ্চা কাক দুটো আছে, ছেলেদিকে খাওয়াবো। এখন গোবিন্দের এমন লীলা, দেখা হবি গঙ্গার মাঝে চারটে কাকের সঙ্গে দেখা। কলকাতার কাক দুটো আর এদিকে গ্রামের কাক দুটো। গ্রামের কাক দুটো বুড়ি যেখানে আছে সেই কাক দুটো আসছে খালি মুখে, আর কলকাতার কাক দুটো নিয়ে যাচ্ছে বাবা। আর দুজনে এমন ঝগড়া লেগে গেছে, চারজনে। এ বলছে কা 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 কা, আর কলকাতার কাক দুটোর মুখে বাবা বুড়ির মাংস আছে, কাকা করতে পারছে না, শুধু ওই পাগনাই করে ঝাপটাচ্ছে, শুধু পাগনাই করে ঝাপটাচ্ছে। আর ওই ঝাপটাতে ঝাপটাতে ওই কাকা করতে করতে তারাও দুজন এখন কা করে দিয়েছে। আর যখনই কা করে দিয়েছে, বুড়ির মাংস পিণ্ড গঙ্গার জলে পড়ে গেছে। ভগবান রূপী কাক আমার ওগো অস্থি জলে দিয়ে দিয়েছে। হরি বল হরি বল। অস্থি গঙ্গায় পড়ে গিয়ে তাই ভগবান কোনোদিন কারো অমঙ্গল করে না, মঙ্গলময়। তিনি মঙ্গলময়। তাই বাবা আমরা বলি হা হা গো, এত বড় একটা মাত্র ছেলে, যোগ্য ছেলে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার দেখবেন এই গ্রামে ধনী আছে, মধ্যবিত্ত আছে, গরিব আছে। দেবর্ষি নারদ একদিন প্রশ্ন করেছিল, ঠাকুর আপনি হচ্ছে দু চোখলো, আপনি দু চোখালো না কেন? না বলছে যার কেউ কোথাও নাই তাকে চারতলা বিল্ডিং দিয়েছেন, আর যে বাজিকার গুলো তিনটে চারটে করে বাচ্চা হয়েছে, থাকতে পারছে না, তাদের একটু কুড়ে ঘর দিচ্ছেন, তাবু খাটিয়ে থাকছে। এই ঠান্ডা কেমন, তাকে একটু একতলা অন্তত দিতে পারে। সেদিন বলেছিল কান নিয়ে কাকে দেবো। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? যে যার অ্যাকাউন্টে যে নাম বললে টাকা দিচ্ছি। আপনার টাকা ওই মা তুলতে পারবে না বাবা, ওই টাকা আপনি তুলতে পারবেন। তাই বললো নারদ, যাকে চারতলা দিয়েছি সে যে বহু হরি নামে দিয়ে এসেছে, আর যে এখন কুড়ে ঘরে আছে, চারটে পাঁচটে ছেলে নিয়ে খেতে পাচ্ছে না, সে হরি নামে খেয়েছে, হরি নাম শুনেছে, নাম করেনি। আর কীর্তনিয়াদের আঁচলে ছোট কয়েন যত ছিল লুকি লুকি দিয়ে চলে গেছে। ও মায়েরা, ছোট কয়েন 1 টাকা চলে? চলবে না। চলে বাবা? 2 বস্তা সিমেন্টের বস্তা হয়েছে। জানছে এখানে কীর্তন, আর এখানে সবাই তো আঁচল পাতবে, সবাই দিতে যাবে, ওই তালে গলিয়ে। ভগবান বলছে চিন্ময়ের চোখে ছোট করে দেখলি, আমার চোখে তো হারাতে পারলি না। তাই এমন জায়গায় দেবো পরজন্মে, পরজন্মে এমন ছোট জায়গায় দেবো তুই আর কুল কিনারা খুঁজে পাবি না, পাবি না। আর যে ধনী আমার অঙ্গে দিয়েছে, দিয়েছে ওমা আজকে অদ্বৈত প্রভু এইভাবে নিয়েছে কোলে, আর কোলে করে নিয়ে বলছে প্রভু আপনার তো মায়ের কোলে থাকার কথা, চলুন চলুন আমি দিয়ে আসি। তাই মা নাচতে নাচতে চলেছে আর গাইতে গাইতে চলেছে, জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি, জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি, যশোদানন্দন শ্রী রাধার যশোদানন্দন শ্রী
দেখছে সচিমাও বসে বসে কাঁদছে আর জগন্নাথ মিশ্র কাঁদছে। আর এসেই তাড়াতাড়ি বলছে, এই সচি, কাঁদছিস কেন? জগন্নাথ মিশ্র বলছে, গুরুদেব, এইবারেও সচি মরা সন্তান প্রসব করেছে। বললো না, আই দেখ, এই সন্তানটা কি তোর? চিনতে পারছিস নাকি? দেখতো না। বলছে হ্যাঁ, এ তো হাসছে, খেলছে। আকে কোথায় পেলে বাবা? আমি তো দাইমাকে বলেছিলাম মাটি দিয়ে দিতে। বলছে আরে পথে শুয়েছিল ধুলো মেখে। নে 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 নে। ও মা, মরা ছেলে যদি মা ঘুরে পায় কত আনন্দ। তাই কি করছে মা, ওই অদ্বৈত প্রভু দিচ্ছে আর সচিমা নিচ্ছে। তা দেখে সচিমা বলছে আর ডাকছে, বলছে গোপাল আয়, গোপাল আয়। ও মা, এইভাবে নিচ্ছে আর দিচ্ছে। আর তা থেকে পদকর্তা পদ বর্ণনা করছে। কি বলছে গো? গোপাল মানিকা আই রে আমার কোলে আয়, আয় রে, আয় রে আমার কোলে আয়। গোপালা মনিকা, গোপালা মনিকা, হাই রে আমার কলিয়া, হাই রে আমার কলিয়া। তুই যে আমার নয়নের মণি, হায় রে আমার তুই যে আমার নয়নের মণি, হায় রে আমার কলিয়া। গোপালা মানিকা, গোপালা মনিকা, হায় রে আমার কলিয়া, হায় রে আমার কলিয়া। ওমা, কোলে নিয়ে সচিমা বলছে আয় 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 আয়, এই, 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 এই। অনেকে বলে বাবা নিমতলায় হয়েছিল বলে নাম হচ্ছে নিমতলা। না, নিমতলার শ্মশান থেকে ফিরে পেয়েছিল। অদ্বৈত প্রভু বলল, শোন সচি, তোর ছেলেকে কুনজর না কেউ দেয়, নিমতলার শ্মশান থেকে গুড়িয়ে পেয়েছি, ওকে নিম গাছের নাম দিয়ে নাম দিবি তিতো নাম, তাহলে কোনোদিন ভূত পেত কারো নজর পড়বে না। আজ থেকে ওর নাম হলো নিমা। আর গৌরীকে বলল, আপনি তো মরে গেলেন কেন? আপনি তো অন্তত তাকাতে পারতেন, মায়ের স্তনযুগল খেতে পারতেন, আপনি হাত পা নড়তে পারতেন। আচ্ছা, যদি আমাকে দর্শন করবেন, অন্তত না তাকাতে তাকাতেন, হাতগুলো আরে খেলা করতেন, তাহলে তো মরা বলে তো ফেলে দিত। বলল, গুরুদেব, আমি যদি চোখ মিলে তাকাতাম কিংবা আমি যদি হাত নাড়তাম পা নাড়তাম, মা আমাকে স্তনযুগল ধরাতো। মায়ের যে এখনো দীক্ষা মন্ত্র হয়নি, তাই দীক্ষা মন্ত্র হয়নি বলেই আমি মায়ের স্তনযুগল পান করতে পারি। তাই বলল, এই সচি, দেখ দেখ স্তনযুগল ধরা। স্তনযুগল যখনই ধরাচ্ছে তখনই বলল ধরছে না। বলছে সোনাকে ভূতে লেগেছে, আমি তোকে একটা কানে কানে মন্ত্র বলছি, এই মন্ত্র জপ করতে করতে স্তনযুগল ধরাইবি, ধরাইবি, তাহলে তোর নিমাই বলি গৌর তার খাবে স্তন হবে আমার। সচির কানে ধরে বলল অদ্বৈত প্রভু, বল বল এই মন্ত্র বল, আর স্তনযুগল ধরা, ধরাতে ধরাতে দেখবি খাবে। তাই কি বলছে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বল 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 বল। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
সচিমায় আমার আনন্দে গৌর হরিকে আমার কোলেতে নইয়া কোলেতে লইয়া আর আদরের দুলাল আদর করিয়া সচিমায়ের আনন্দের সীমা যে আর নহিয়া সীমানা আর সীমা সীমানাই গো সীমানাই সীমানাই বলে সচিমাহে কোলে দুলা ওগো মিলন যে হইল আরে সতী মায়ে কোলে নিমাই মিলন যে হইল আরে গৌর হরি জন্ম লীলা সাঙ্গ হলো আরে গৌর হরি নীলা সাঙ্গ হইল বলে নিতাই গৌর হরি বলো আজ নিতাই গৌর হরি বল আমার গৌর হরির জন্ম সাঙ্গ আরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল নিতাইয়ের সাঙ্গ নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি নবতী পলিলায় আমার এইখানে যে সাঙ্গ হলো সাঙ্গ হলো শ্রীমদ ভাগবত আমার শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলো অবতীর্ণ কবে আসবে বাবা? আমাদের বাংলাদেশ আর এই ভারত এক ছিল, যখন ভাগ হয়নি তখন দেখবেন এখনো বাবা লক্ষ্য করে মায়েরা বাবারা দেখবে এখনো অনেক মুসলিমদের পদবী চৌধুরী মল্লিক এরকম আছে। চৌধুরী মল্লিক এই যে পদবীগুলো ওরা কিন্তু মুসলিম নয়। যখন গৌর হরি আসেনি তখন সেই মুহূর্তে গো মাংস ভক্ষণ করে কলমা পড়িয়ে নামাজ পড়িয়ে তাদেরকে মুসলিম বানিয়ে দেওয়া হচ্ছে। আর এই অত্যাচার থেকে অদ্বৈত প্রভু কাঁদছে। অদ্বৈত প্রভু বলছে তুমি যে আসবে বলেছিলে প্রভু দয়াময়, তুমি কবে আসবে বলো? কোথায় বলেছিল, কাকে বলেছিল? একটু আগে আপনাদেরকে বলে গেলাম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এই ভারতবর্ষে যুগে যুগে যখন সাধুদের পরিত্রাণ থাকবে না, ধর্ম বিনাশ হয়ে যায়। সত্য যুগে নারায়ণ ত্রেতাতেরা, দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান, আর কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু না মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু না অদ্বৈত প্রভু রেগে গিয়ে বলল আজ থেকে আর তুলসী পত্র দেব না। অত্যাচার কাজী সাহেবদের সমস্তকে ধরে ধরে মুসলিম বানিয়ে দিচ্ছে। আপনি বলেছিলেন আসবো, কিন্তু আসলেন না। আমার সেদিন তুলসী দিয়ে আর বিশ্রাম কক্ষে অদ্বৈত প্রভু বিশ্রাম নিচ্ছে। আদো আদো নিদ্রা এসে গেছে। গৌর হরি আদেশ করছে, গুরুদেব গুরুদেব আপনি আমার উপর রাগ করেছেন, আমি ঠিক সময় হলে এসে যাব। আপনি আজ থেকে একটা করে তুলসী দিচ্ছেন, আপনি প্রত্যেক দিন 3টে করে তুলসী পত্র দেন। ওমা আচমকা ঘুম ভেঙে গেল অদ্বৈত প্রভু। আর ঘুমটা ভেঙে গিয়েই দেখছে কেউ নেই। তারপর দিন প্রভাতকালে বাবলা তলায় শান্তিপুরে গঙ্গার তীরে গিয়ে স্নান করে নাভিকুণ্ড পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে 3টি করে তুলসী পত্র নিয়ে গঙ্গার তীরে দিচ্ছে।
আর মন্ত্র উচ্চারণ করে বলছে, কি বলছে গো? ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্ব হরে দেবী নারায়ণী নমস্তুতে তপ্ত কাঞ্চনস্য গৌরাঙ্গ দেহি মে প্রদস্ত বল্লভ দেবী নারায়ণায় বিষ্ণবে সদা বৈষ্ণবে সদা বৈষ্ণবে সদা বৈষ্ণবে সদা। ওমা যখনই তুলসী পত্রটা দিয়েছে তিনটে বাবা, ওই তিনটে তুলসী পত্র কি করছে? গঙ্গা জলে বন 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 করে ঘুরছে। আর ঘুরতে 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 তিনটা তুলসী পত্র কি হলো না জলের মধ্যে ডুবে গেল। আর যখনই ডুবে গেছে চিন্তা করছে কি অদ্বৈত প্রভু চিন্তা করছে কি আমার কি মন্ত্রের ভুল হয়ে যাচ্ছে, আমার কি হচ্ছে? গৌর হরি দৈববাণী করে বলছে, গুরুদেব তুমি প্রত্যেক দিন দিচ্ছ তুলসী পাত্র, যেদিন এই তিনটে তুলসী পাত্র নিম্নতলে না গিয়ে উজাম দিকে বইবে, ওই উজিয়ে উজিয়ে যাবে, সেই উজাম দিকে সেদিন জানবে আমি জন্ম নিচ্ছি গর্ভে, অবতীর্ণ হচ্ছি না। ওমা আবার তিনটা তুলসী পাত্র নিয়ে বলছে তাই তো আমার ভুল হয়ে যাচ্ছে, আমি আরেকবার দিই। ওমা আবার তিনটা তুলসী পাত্র নিয়ে মন্ত্র উচ্চারণ করছে, ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্ব হরে দেবী নারায়ণী নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে প্রিয়মনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তহাং নমামি হরি প্রিয়া। হরে প্রিয়া হরে হরে প্রিয়া। বাবা এই তিনটে তুলসী পত্র যখনই জলে দিয়ে দিয়েছে, ওই তিনটা তুলসীও বন 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 করে ঘুরতে ঘুরতে কি হলো মা উপর দিকে উবে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আর যখনই উড়ে যাচ্ছে অদ্বৈত প্রভু বলছে, তুলসী এ কি তোমরা কোথায় যাচ্ছ? বাবা একবারে রাষ্ট্রপতির নামে দিয়ে দিয়েছে অদ্বৈত প্রভু। বৈষ্ণব জগতের রাষ্ট্রপতি হলো বৈকুণ্ঠ ধাম শ্রী গোবিন্দ, আর ইহ জগতের রাষ্ট্রপতি অন্যান্য। ওমা চিন্তা করছে একটা তিনটে ডুবে গেল আর তিনটে উবে গেল, তাই তো কি হবে? যা হবে হবে আরেকবার শেষবার দিই। ওমা যখনই আবার তিনটে তুলসী পত্র নিয়ে এক অঞ্জলি গঙ্গা জল দিয়ে আবার মন্ত্র বলছে, আর বলে যখনই তিনটে ছেড়ে দিয়েছে, আর ওই তিনটে কি করেছে বাবা আবার বন বন করে ঘুরতে ঘুরতে কি করছে উজান দিকে উজিয়ে উজিয়ে চলেছে। আর যখনই উজানে চলেছে গঙ্গায়, তখনই অদ্বৈত প্রভু চিন্তা করছে আমি তো গঙ্গায় বক্ষ মাঝে যেতে পারবো না, তাই আমি উঠে তীরে তীরে যাব। তাদেরকে তুলসী কোথায় যাই দেখবো, তাদেরকে পদকর্তা পদ লিখছে। আমার কি বলছে গো? ও গো গঙ্গা জলে তুলসী পত্র ও গো চলিতে লাগিল, হরে গঙ্গা জলে তুলসী পাতা চলিতে লাগিল, আর তীরে তীরে অদ্বৈত যাইল, আর ধীরে ধীরে অদ্বৈত যাইল, আর তীরে তীরে অদ্বৈত যাইল, আর ধীরে ধীরে অদ্বৈত যাইল। ওমা তুলসীটা ছুটতে ছুটতে তিনটা তুলসী চলেছে, আর অদ্বৈত ধীরে 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 চলছে গঙ্গা, কোথায় যা। আর এদিকে কি হয়েছে মায়েরা, মায়েরা সব দিন স্নান করেন, কিন্তু মাসে একটা স্নান আছে 4 দিন। আজকে সচিমা 4 দিন স্নান করতে চলেছে একটা কাঁকে কলসি, আর তার সখীদের সঙ্গে চলেছে। আর গিয়ে কি করেছে নিম্ন বৃক্ষের তলে নিমতলার ঘাটে কলসিটা রাখে সখীদিকে বলছে ওরে আই 4 দিন রঘুনাথের ভোগ রান্ধন করি না। আর
আজকে আর দেরি করবো না, গঙ্গার ঘাটে তাড়াতাড়ি স্নান করে আর গঙ্গা জল নিয়ে গিয়ে রঘুনাথের ভোগ দেব। ওমা, কলসিটা রেখেছে আর একটা বয়স্ক করে বুড়িমা গঙ্গার তীরে বসে কথাটা শুনেছে। আর সচিমা কি করছে, তাড়াতাড়ি স্নান করছে বাবা। আর স্নান করে যখনই একটা ডুব দিয়েছে আর দূর থেকে মা কি করছে, দূর থেকে বুড়িমা বলছে সচি তোর এবারে স্নান হলো না মা। না কেন? না বলছে তোর এই বস্ত্রটা জলের মধ্যে ভেসে উঠেছে। আমার বস্ত্রটাকে নিয়ে আবার দ্বিতীয়বার ডুবেছে। আর যখনই দ্বিতীয়বার ডুবছে বলছে এবারেও হলো না। না বলছে কেন? না বলছে কেশটা চুলটা ভেসে উঠেছে। তুই ভোগ রান্না করবি বলছিলি, আর নারীদের অসহ্য, তাই সেই অসহ্য অবস্থায় রঘুনাথের ভোগ রন্ধন করা যাবে না। আমার তাই কি করলো, এদিকে দেরি করছে কেন বাবা? না সেই 3টা তুলসী আসতে দেরি হচ্ছে। আর যখনই কেশ মাগো চুল আর মাথার বস্ত্র সবগুলো নিয়ে একসঙ্গে ডুবেছে, আর ডুবে যখনই উঠে দাঁড়িয়েছে আর ওই 3টে তুলসী এসে একবারে তাড়াতাড়ি করে চারদিকে নাচ করছে। আর তাড়াতাড়ি নাচ করছে, আর নাচ করে তুলসী 3টেকে দেখেই সচিমা বলছে কি আজকে আমি কার বদন দর্শন করেছি? আমার কপালে কি আছে? এ শুভ লক্ষণ না অশুভ? আমাকে দেখে 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 তুলসীগুলো চারদিকে নাচছে কেন? আমা তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে। কি বলছে গো? সচিমাকে ঘেরে ঘেরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘেরে ঘেরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। সচিমা ভাবে কপালে কি জানি কি আছে, সচিমা ভাবে কপালে কি জানি কি আছে, সচিমা ভাবে কপালে কি জানি কি আছে, সচিমা ভাবে কপালে কি জানি কি আছে। সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। ওগো তুলসী নাচে 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 নাচে, তুলসী নাচে তুলসী নাচে 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 নাচে, তিমিনা 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 নাচে তুলসী নাচে রে তুলসী নাচে রে, তুলসী নাচে রে, নাচে রে তুলসী নাচে রে, নাচে রে। সচিমাকে ঘেরে ঘেরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। তুলসী নাচে 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 নাচে, সচিমাকে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। ও মায়েরা, এই হরি মন্দিরটা কাল একটু মাটি দিয়ে আপনারা বাকি দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এখানে আপনাদের দেশে হরি মন্দির হচ্ছে তো, হরি নাম হচ্ছে তো, তাহলে এই গর্ত টত্তগুলো একটু মাটি দিয়ে আপনারা বাগিয়ে দিয়ে যাবেন। কি বুঝলেন? এই নাচতে অসুবিধা হচ্ছে না, যেখানে সেখানে গর্ত আছে, পা মচকে গেলেই, বুঝতে পারছেন তো? পরপর গান আছে, এটা মায়েদেরকে আমি দায়িত্ব দিলাম, কমিটিকে না।
সকালে এসে তিরপলটা গুড়িয়ে যেখানটায় আসর হবে সেখানে যা যা আছে 2-4 জন মায়েরা আসবেন, এটা করলেও পূর্ণ হরিসেবা। সকলেই সেবা করে যাবেন। এই কীর্তনের পরে সেবা হবে, কমিটি ভাইরা বা দাদারা জেঠুরা বলে গেছেন কীর্তনের পরেই সেবা হবে। যাই হোক, করবেন তো, এখানটা করে দিবেন তো না এমন? হ্যাঁ, যাই হোক, ওমা সচিমাকে ঘেরে ঘেরে বাবা তুলসীগুলো নাচছে, আর অদ্বৈত প্রভু তীর থেকে বলছে সচি সচি রে সচি রে ওরে সচি সচি, ওই 3টে তুলসী পত্র গঙ্গা জল নিয়ে তুই খেয়ে নে, আমি তোকে আশীর্বাদ করছি। এমন একজন মহাপুরুষ তোর গর্ভে জন্ম নিবে, এই ভারতবর্ষের মধ্যে নাম হয়ে থাকবে। অদ্বৈত প্রভু বলতেই বাবা গঙ্গা জল নিয়ে 3টি তুলসী পত্র সচি ভক্ষণ করলেন, আর সেদিন থেকে সচিমা হলো গর্ভবতী। 1 মাস 2 মাস 3 মাস বাহির গেল গো ওমা 4 মাস 5 মাস 6 7 8 9 10 বাবা 10 মাস পরে 11 মাস পড়ছে, উদর একবারে পরিপূর্ণ। বাবা সত্যি কি গৌরহরি ছিল গর্ভে? না, বাতাস ছিল। সেই জন্য বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হয়েছে, জন্ম হয়েছে বলা হয়। ওমা 11 মাস হয়ে যাচ্ছে, সচিমা আর উঠতে পারছে না, বসতে পারছে না, কষ্ট হচ্ছে। জগন্নাথ মিশ্র দেখছে, বলছে সচি তোর গর্ভে কে আছে বলতো? 10 মাস 10 দিনে কিন্তু বেরিয়ে যায়, 11 মাসে পা দিয়ে শেষ হয়ে 12 মাস পড়ছে, 12 মাস পড়ছে, তাও হচ্ছে না। এই সচি তুই উঠতে বসতে পারছিস না, এই শোন না, তুই এখানে বস, আমি একবার তোর বাবার কাছে যাই, আমার শ্বশুর মশাইয়ের কাছে নীলাম্বর চক্রবর্তীর কাজ। কেন স্বামী? না নীলাম্বর চক্রবর্তী গণনা করতে জানে, খড়ি পাততে জানে, কে কবে হবে, কোথায় কি হবে বলে দিতে জানে। তাই আমি একবার শ্বশুর মশাইয়ের কাছে জেনে আসি যে সচির গর্ভে এমন কি আছে যে 11 মাস শেষ হয়ে 12 মাসে পা দিচ্ছে, এখনো হয়নি। আমার নীলাম্বর চক্রবর্তীর কাছে এলে, আর নীলাম্বর চক্রবর্তী চিন্তা করছে যে গণনা লোকের করে করি, যা বলে দিই তাই হলো, হলো না হলো হলো, নিজের ঘরের গণনা করব কি করে? কানতে কানতে নীলাম্বর চক্রবর্তী ভগবানের দিকে তাকিয়েছে, তাকিয়ে বিগ্রহের দিকে তাকিয়ে বলছে, হে ঠাকুর, হে দয়াময়, ও গো দয়াময়, তুমি বলে আমি কি বলিব, তুমি বলে তুমি বলে আমি কি বলিব, আমি কি বলিব, তুমি বলে আমায় বলে দাও, বলে নীলাম্বর চক্রবর্তী করজোড়ে কানতে কানতে বলছে, ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, তুমি বলে দাও আমি আমার জামাইকে কি বলবো। তাই কানতে কানতে গোবিন্দকে আমার ভগবানকে ডাকছে, আর বলছে, কি বলছে গো মা? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি,
এসো গিরিধারী। অন্তর মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর বলে দাও কৃষ্ণ ওগো দয়াময়, তুমি বলে দাও, আমি কি বলবো বলে দাও। অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী অন্তর মন্দিরে এসো গিরিধারী তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উথলা। তুলসী চন্দন বন ফুল মালা পুজেছি তোমায় প্রভু হয়েছি উতলা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উথলা। তুলসী চন্দন বন ফুল মালা পুজেছি তোমায় প্রভু হয়েছি উতলা। হয়ো না পাশা রাখো মিনতি, হয় না পাশা রাখো মিনতি হয়ো না পাশা বলে দাও, বলে দাও ওগো দয়াময়, দয়া দয়া আমার নীলাম্বর চক্রবর্তী কাঁদতে কাঁদতে ভগবানের কাছে জানাচ্ছে, তুমি বলে দাও, বলে দাও। মন্দির থেকে বেরিয়ে এসে বলল, জগন্নাথ এইটুকুন তুমি শচীকে গিয়ে বলো যে মহাপুরুষ আসছে, শচীর গর্ভের সিন্ধু মাঝারে যে আছে সেই জগৎ মাঝারকে আলো করবে, একদিন তার নাম হবে শ্রী চৈতন্য মহাপ্রভু। আর বেশি দেরি নেই, তুমি যাও। ওমা তাড়াতাড়ি এসেছে, আর ওই 12 মাসের শেষ 13তে প্রবেশ। আর সচিমা উঠতে বসতে পারছে না, গর্ভ এত বড় হয়েছে, এত কষ্ট, ঘন ঘন উঠছে বসছে। তাই জগন্নাথ চিন্তা করছে সচিরাই লক্ষণগুলো সব প্রসবের মতো হচ্ছে। আর মাঝে মাঝে সচি বলছে, শুনছো আমার মৃদু মৃদু কিন্তু যন্ত্রণা হচ্ছে। তাই বলছে, ওরে সচি আমি দাইমাকে ডেকে নিয়ে আসি, আমি দাইমাকে ডেকে নিয়ে আসি। আর দাইমাকে ডেকে নিয়ে আসি, তোর মনে হচ্ছে আজকে প্রসব যন্ত্রণা হবে। ওমা তা দেখে পদকর্তা পদ লিখছে, আর সচিমা গর্ভটাকে এইভাবে হাত বুলোচ্ছে মা, আর কখনো উঠছে কখনো বসছে।